আজকে নিয়ে এসেছি একটা নতুন আইটেম, পনির রেজালা। আর তার সাথে তোমার পনির রেজালাটা খেয়েছিলাম বাসন্তী পোলাওয়ের সাথে। বাসন্তী পোলাওয়ের রেসিপি তো সবারই জানা, তাও আমি বলে দেবো। পনির রেজালা করার জন্য পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেবে, যে কোনো শেপে তোমরা কাটতে পারো। তারপরে তোমরা সেটাকে একটা সাদা তেল ফ্রাইং প্যানে গরম করে ভাজবে। তো আমার কাছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল বলে আমি দিয়েছি, ওটা আমার একটা দরকার ছিল, মানে এটা এক্সট্রা হয়ে গেছে বলে দিয়েছি, কিন্তু তোমরা দিও না। খুব বেশি পনিরটা ভেজে না, মোটামুটি ভেজে গরম জলে চুবিয়ে নিলে সেটা বেশ সফট থাকে। আর যদি নর্মালি এমনি সফট পনির হয় তাহলে সেটা চোবানোরও দরকার পড়ে না। তারপরে পনিরগুলোকে কিন্তু ভীষণভাবে লাল লাল করে কড়া কড়া করে ভেজে না, তাহলে কিন্তু রাবারের মতন শক্ত হয়ে ছিটিয়ে যায়, মানে শক্ত হয়ে যাবে, ছিটতে খুব অসুবিধা হবে। তো এই পনির রেজালাটা আমি ইউটিউবে দেখেছিলাম, তো নিজে বানালাম যখন, আমার চ্যানেলেও আমি জিনিসটা নতুনত্ব করে তোমাদেরকে একটু দিয়েছি, দেখো কীরকম লাগে। নিরামিষ যেদিনকে খাও সেদিনকে খুব সহজেই করতে পারো, কারণ পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কোনো কিছুই লাগে না এই রান্নাটা করতে। তো প্রথমেই যেটা করছি, যে দেখলে যে পনিরগুলো ভালো করে ভেজে নিয়ে বাটিতে তুলে রাখছি। তারপরে একটা গরম মশলা বানাবে। সেই গরম মশলাটা হচ্ছে সাজিরে নেবে, গোটা গোলমরিচ নেবে, দারচিনি নেবে, এলাচ নেবে আর জয়িত্রী নেবে। সব কটাকে ভালো করে থেতো করবে। তো এটা হচ্ছে গরম মশলাটা, সেই থেতো করা গরম মশলাটা এই গরম তেলের মধ্যে একটু ঘি অ্যাড করে তারপর দিতে পারো, তাহলে একটা সুঘ্রাণ বেরোবে। আর যদি মনে করো যে ঘি অ্যাভয়েড করতে চাইছো তাহলে ঘি দেবে না, এই ভেজে রাখা পনিরের তেলটার মধ্যেই ওই গরম মশলাটা দিয়ে দেবে। বেশ নাড়াচাড়া করলে দেখবে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আগে থেকে বানিয়েছিলাম কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট। তো ভালো করে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে ওই স্মুথ পেস্টটা এর মধ্যে দিয়ে দেবে আর ভালো করে নাড়বে। বাট যেহেতু কাজু বাদাম আছে তাই কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই অল্প একটু জল ওর মধ্যে দিয়ে দেবে, তাহলে বেশ সুন্দর জিনিসটা লাগবে না। আর যেরকম যে গ্রেভি চাও, যে একটু ক্রিমি টেক্সচার, এটা কাজু বাদাম দেওয়াতে হয়, কাজু বাদাম আর কিশমিশ বাটা। তো এটার মধ্যে একটুখানি তোমরা ফ্রেশ ক্রিম অ্যাড করে দিতে পারো, আর দুধও দিতে পারো। তো আমি কিছুই দিইনি, এটাকে ভালো করে তোমার একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে একটু অ্যাডিশনাল জল দিয়েছি, যাতে আমার ঝোল একটু বেশি হয় পনিরটাতে। আচ্ছা, যেহেতু রেজালা, তাহলে বলি যে রেজালার জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো এখানে নুন দিচ্ছি, দেখো ওইটা নুন দিয়ে জল দিয়ে কষিয়ে আমি একটু বিরিয়ানি মশলা দেবো। তো বিরিয়ানি মশলা যেটা, সেটা তোমার বাড়িতে যে কোনো বিরিয়ানি মশলা তো থাকেই নিশ্চয়ই, সেই বিরিয়ানি মশলারই ছোট 2 টেবিল স্পুন দিয়ে দেবে। আর তারপরে সেটাকে ভালো করে নাড়বে। তো আমাদের এটা করার জন্য বিরিয়ানি মশলা লাগবে, আর লাগবে হচ্ছে গোলাপ জল বা কেওড়া জল, আর লাগবে হচ্ছে জাফরান। তো বাজারে তো অনেক রকম জাফরান পাওয়া যায়, তো এই মুহূর্তে প্রবাসে আমি বাংলাদেশের স্টোর থেকে জাফরানের একটা এরকম লিকুইড শিশি পেয়েছি। এখানে ওরকম লাল লাল জাফরান পাইনি, তো ওটাই আর কি আমি দিয়েছি। তোমরা তো দেশে পেয়েই যাবে। তো ওইটা একটু দুধে ভিজিয়েও দিতে পারো বা ডাইরেক্টও দিতে পারো। এগুলো দিলে ওই যে একটা রেজালার ফ্লেভার, সেটা কিন্তু পনিরের মধ্যে আসবে। সত্যি খেতে অপূর্ব হয়েছিল, বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, আমি এখানে ভালো করে ওই যে ধোয়া জলটা তোমার পেস্টে সেটা দিয়ে দিচ্ছি, আর তারপরে ভালো করে নাড়াচাড়া করছি। দেখো গ্রেভিটা বেশ ভালো করে আস্তে আস্তে গ্রেভিটাকে সময় দিয়ে রান্না করছি। এই পনির রেজালাটা কিন্তু যে কোনো কিছুর সাথে যাবে। আমি তো বানিয়েছি বাসন্তী পোলাও, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এইবার এর মধ্যে দিয়ে নিয়েছি 2 চামচ একটা বিরিয়ানি মশলা, আর তারপর এখানে দিচ্ছি জাফরান। জাফরানটা আমার এখানে আমি লিকুইড পেয়েছি, তোমরা যে লাল যেটা কিনতে পাওয়া যায় বাজারে কেশর, সেটাই দিয়ে দেবে। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি ওই পনিরটা। এবার ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি।
যেহেতু পনির রেজালা তাই এই মশলাগুলো লেগেছে, তবে কোনোভাবেই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছুই কিন্তু আমি এই রান্নাটা থেকে বাদ দিয়েছি। তাই নিরামিষের দিনে এটা ভীষণ একটা ভালো রান্না। লাস্টে ডাবরের কেওড়া জল ছিল, সেটা দিচ্ছি। তোমরা পারলে যদি কেওড়া জল না থাকে, যদি রোজ ওয়াটার থাকে, তোমরা রোজ ওয়াটারও দিতে পারো, তাতে এই ফ্লেভারটা আসে। তবে মিঠা আতর না দেওয়াই ভালো, কারণ মিঠা আতরের গন্ধটা মানে আমার খুব একটা পছন্দ হয় না। ওটা বিরিয়ানির জন্যই ঠিক আছে। এইবার ভালো করে সব কিছু যা যা দিয়েছি মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে আমার পনির রেজালা। ওদিকে পনির রেজালাটা যখন করছিলাম তার আগে থেকেই তোমার বাসমতি চাল ধুয়ে ওটাকে নুন আর বেশি পরিমাণে চিনি আর হলুদ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ ঝরঝরে হতে দিয়েছি একটা এরকম ঝুড়ির মধ্যে। তারপরে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ঘিয়ের মধ্যে আর সাদা তেলের মধ্যে ওই চালটা দিয়ে ভালো করে মিশাচ্ছি। আর অবশ্যই কাজু কিশমিশ তো দিয়েছি। একটা জিনিস বলতে মনে হয় ভুলে গেলাম, যে পনির রেজালার জন্য 10-12টা গোটা কাজু যথেষ্ট, তা না হলে ভাঙা কাজু। আর এখানে তুমি তোমার পরিমাণ যেরকম ভালোবাসো সেই অনুযায়ী বাসন্তী পোলাওতে কাজু কিশমিশটা দেবে। দিয়ে ভালো করে আমি ভাজছি ভাতটাকে। তারপর যদি 1 কাপ চাল নাও তাহলে 2 কাপ জল দেবে। তো আমি 1.5 কাপ বাসমতি চাল নিয়েছিলাম, ঠিক সেই কাপেরই সমান পরিমাণ, প্রায় ডবল পরিমাণ জল এখানে দিয়ে তারপর রান্না হতে দিচ্ছি। যখন বেশ ভালো জলটা টেনে গেছে, দেখছি যে চালটা সিদ্ধ হয়েছে নাকি। যখন চালটা প্রায় 90% কুকড হয়ে যাবে, তখন আঁচটাকে তুমি একদম লো আঁচে করে ওটাকে ঢাকা দিয়ে ওটাকে কুক হতে দেবে, দম দেবে। তারপরে খুলে দেখবে পুরোটাই ঝরঝরে পোলাও হয়ে গেছে। তো এটাই ছিল আজকের রান্না, এরকম ঝরঝরে একটা বাসন্তী পোলাও, তার সাথে পনির রেজালা। আর এই পনির রেজালাটা সেম জিনিসটাই তুমি চিকেনেও প্রিপেয়ার করতে পারবে, শুধু সেখানে তোমার যেহেতু চিকেন একটা ননভেজ আইটেম, সেখানে তো আদা, রসুন, পেঁয়াজ এগুলোর ব্যবহার থাকবে।